বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বাজানরা, আমার ভাইরা। মানুষের হাকিকত বলবো এখন কিছু। পবিত্র কোরআন শরীফ বলেছেন, আমি বিচার করব জিন এবং ইনসানের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং ইনসান এবং জিনের। এখন বাজানরা, আমার ভাইরা, আমরা যে মানুষ, আমরা কি সবাই মানুষ না বাজান? আমরা সবাই মানুষ না, নামে মানুষ, ইনসান। কোরআন শরীফে আসছে ইনসান। তো ইনসানকে আমরা সবাই হইতে পারছি? এই পৃথিবীতে সীমিত মানুষ, আর অমানুষের গ্রুপটাই বেশি। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআন শরীফে, যেদিনকে আমি দেখবো একজন ইমানদার ব্যক্তি পৃথিবীতে আর নাই, সেদিনকে আমি সহ্য করবো না, পৃথিবী ধ্বংস করে দেবো। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে ফরমাইছে। বাজানরা, আমার ভাইরা, যে নাকি পশুর মতো কাজ করে, পশুর মতো ব্যবহার করে, মানুষের সাথে বেমেনি করে, মিথ্যা কথা বলে, ছল চাতুরি করে, পরের হক মাইরা খায়, এতিমের সম্পদ মাইরা খায়, সে ব্যক্তি কি করে মানুষ হতে পারে বাজান? মানুষ হওয়া কি এতই সম্ভব? সহজ? আমরা খুঁজি মানুষ, যে মানুষ কোথায় পাবো? মানুষ আপনি খুঁজা কোথাও পাবেন না। পাহাড় পর্বত জঙ্গলে খুঁজলে পাবি না মানুষ। আগে নিজে মানুষ না হলে, আগে নিজে মানুষ হতে হবে। নিজে মানুষ হলে মানুষ অবশ্যই আপনি খুঁজে পাবেন যে মানুষ কোথায় আছে। আগে নিজের মানুষ হতে হবে। এখন বাজানরা, আমার ভাইরা, যারা নাকি পীর মাশায়েখ যারা আছেন, অলিক কথা পবিত্র কোরআন শরীফে অলিক কথা ঘোষণা করেছে। যারা অলি মানে না তারা মুনাফিক, তারাও গাদ্দার। কেন মুনাফিক? আল্লাহ পবিত্র কোরআন শরীফে যা বলছেন সত্য। কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করছেন, খুলে দেখবেন। আল্লাহ বলছে, আনা ইল্লা আউলিয়া লা খাফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হুঁশিয়ার, সাবধান, আমার অলিরা আছে, থাকবে, আমার অলিদের কোনো ভয় নাই, আমার অলিদের কোনো ভয় নাই। অলির ভিতরে আমি মিশে আছি, আমার ভিতরে অলি মিশে আছে। বাজান, তারা ছিল অলি। অলি হওয়াটা এত সম্ভব না বাজান আমার ভাইরা। আগে আমরা তো অলি হতে পারবো না, একজন মানুষ হতে হবে। যে একজন পীর মাশায়েখ একজন মুন্সিমালাকে গালাগালি করে, যে নাকি স্ত্রীর সাথে রাগারাগি করে, সন্তানের গায়ে হাত তোলে, সন্তানকে মারে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মুন্সিমালাকে গালাগালিজ করে, নামাজ রোজা মানে না, ও কিসের পীর? কিসের পীর সাহেব? ও কিসের মানুষ? আর যে একজন মাওলানা, মুন্সি মাওলানা হয়ে পীর সাহেব গালাগালি করে, পীর সাহেব এই বদনাম করে, খারাপ কয়, খারাপ ব্যবহার করে, সে একজন কেমন ইমানদার? সে একজন কেমন মাওলানা? বাজানরা, আমার ভাইরা, মানুষ হইতে লেগে সব সাইড দিতে হবে। মানুষকে গালাগালি করা, বেমেনকে বাটপারি ছাড় দিতে হবে। কারো হক মারা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, মুখ দিয়ে সত্য কথা বলতে হবে, মা বাবার খেদমত করতে হবে, হালাল জিনিস খাইতে হবে, হালাল পথে টাকা পয়সা উপার্জনা করতে হবে। এত সহজ বাজান? আগে মানুষ হইতো। আপনারা তাহলে মানুষ, আপনারা সঠিক মানুষ কোথায় খুঁজে পাবেন? যে ব্যক্তি দেখবেন সে একজন হক্কানি আলেম বা হক্কানি একজন পীর মাশায়েখ। কোন ব্যক্তি? যে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার নামাজ আদায় করে, যার ভিতরে পবিত্র কোরআন শরীফ, যার ভিতরে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, শরীয়তের জ্ঞান যার ভিতরে আছে, যে নাকি সুস্থ, যার নাকি একজন এই হাকিকতের পীর মাশায়েখ, হাকিকতের একজন আলেমদার, তারাই হচ্ছে সঠিক মানুষ।
তারা কাউকে গালিও দেবে না, কার সাথে খারাপ ব্যবহার করবে না, সন্তানতারি চুরি বাটপানি কোনো কিছুই করবে না। তারা কোনোদিনও স্ত্রীর গায়ে হাত তুলবে না, স্ত্রীকে গালাগাল দিবে না, সন্তানের গায়ে হাত তুলবে না, সন্তানকে গালাগাল দিবে না, পরের ক্ষতি করবে না, বা জানার ভাইরা ইত্যাদি। মানুষ আপনি নিজে মানুষ হয়ে যান, অবশ্যই আপনি মানুষ খুঁজে পাইবেন। সঠিক মানুষ চিনতে হলে আগে নিজে সঠিক হতে হবে। তাইতে আল্লাহ বলছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি নিজে পরিশুদ্ধ হও, নিজে সঠিক পথে চলো, নিজে সত্য কথা বলো, নিজে হালাল জিনিস খাও, হালাল টাকা পয়সা আবর্জনা করো। তুমি নিজেকে নিজে চিনো, তুমি কে, কোথা থেকে আসছো। তুমি যখন নিজেকে নিজে চিনতে পারলা, আল্লাহ বলছে তুমি আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।